আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরান একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। আজকে আপনাদের সাথে ক্লাস হবে ন্যারেশন ঢাকা বোর্ড 2023 এইচএসসি শিক্ষার্থী বন্ধুদের জন্য। আজকে কোশ্চেন সলভ ক্লাস হবে। সাধারণত আবার অনেক শিক্ষার্থী বন্ধুরা আছে যারা হয়তো ন্যারেশনটা একটু বোঝেই না, আবার আছে অল্প অল্প বোঝে কিন্তু পুরোপুরি বোঝে না। আজকের ক্লাস যদি তোমরা করো, তোমরা সহজে ন্যারেশন বুঝে যাবা এবং পরীক্ষায় 5 মার্ক সহজে তুলতে পারবে। চলো ক্লাসটা করে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে আমাদের ভালো আছি। আজকে তোমাদের সাথে ক্লাস করাবো এইচএসসি ঢাকা বোর্ড 2023। সাধারণত এইচএসসি ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন যে ন্যারেশনটা আসলো, সেটা কিন্তু খুব ইজি। যদি আসলে যারা পারে তাদের কাছে হয়তো সহজ, কিন্তু যারা পারে না তাদের কাছে অনেক কঠিন। তো আজকে চেষ্টা করবো আমি সহজ করে এটা উপস্থাপন করার জন্য। তো ভাইয়ারা, এর আগে একটা ক্লাস আমি ন্যারেশনে একটা ক্লাস করাইছি। যদি সেই ক্লাসটা যদি তোমরা যদি করে না থাকো, মেহেরবানি করে ক্লাসটা কি করিও, তাহলে এটা তোমার পক্ষে একদম পানি হয়ে যাবে। আর যারা ক্লাসটা দেখতেছো, দেখো, পরবর্তীতে হয়তো ক্লাসটা দেখিনি। দেখো, সাধারণত এই ন্যারেশনে 5 মার্ক। কত মার্ক ভাইয়ার বলো? এই ন্যারেশনে 5 মার্ক থাকে। তো আজকে আমরা এটা ন্যারেশনটা খুব সহজ সিম্পলি এটাকে আমরা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করব। ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করব। সাধারণত ন্যারেশনের দুটা পার্ট, একটা হলো ইনডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচটা হচ্ছে বক্তার কথা। সাধারণত বক্তার কথা যদি কেউ হুবহু উপস্থাপনা করে তাকে বলে ডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট মানে হচ্ছে বক্তার কথা নিজের মতো করে উপস্থাপনা করার নামই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানে এটা আসলে ডিরেক্ট, তার মানে হুবহু যা আছে তাই বলছে। এটা আমরা নিজের মতো করে উপস্থাপনা করলেই সেটাই হবে ইনডিরেক্ট স্পিচ। পরীক্ষায় কিন্তু লিখে দেওয়া থাকে যে এটা ডিরেক্ট করতে হবে না ইনডিরেক্ট। তোমরা কোশ্চেন দেখেও তোমরা বুঝতে পারবা যে এটা ডিরেক্টে আছে না ইনডিরেক্টে আছে। তো এটা কিন্তু ডিরেক্ট স্পিচে এটা আছে, আমাদের ইনডিরেক্ট করতে হবে। ঠিক আছে, আমরা একটু পড়ি যদি, তাহলে বুঝতে পারবা। হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এসএসসি এক্সামিনেশন? সাধারণত তুমি কি এসএসসি পরীক্ষায় অ্যাডমিশনে বসবে, এটা বুঝাইছি। ডু ইউ হ্যাভ এনি চয়েস? তোমার কি কোনো পছন্দ বা কোনো পরিকল্পনা আছে? কে বলতেছে? সেইড দ্য টিচার টু সুস্মিতা। সুস্মিতাকে বলতেছে, যে শিক্ষক সুস্মিতাকে বলতেছে এইচএসসি পরীক্ষার পর তুমি কি অ্যাডমিশনে বসবে বা তোমার কি কোনো পছন্দের কোন ক্যাটাগরি আছে? সাধারণত এইচএসসি পরীক্ষার পর অ্যাডমিশনে শিক্ষার্থীরা হয় মেডিকেল চুজ করে, অথবা ইঞ্জিনিয়ার চুজ করে, অথবা ভার্সিটি চুজ করে। তো দ্য ডিসিশন ইজ ইয়োর্স, যে তুমি কোনটা চুজ করবে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম শিক্ষক এবং সুস্মিতার মধ্যে কথোপকথন হচ্ছে। ওকে, সেকেন্ড, আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। এটা কে বলতেছে? বলতেছে সুস্মিতা। আই এম নট ইয়েট শিওর, আমি এখনো নিশ্চিত না। হোয়াট আই হ্যাভ টু ডু, সাধারণত কি হবে? বিকজ, কারণ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, সাধারণত সবকিছু আমার ফলাফলের উপর নির্ভর করতেছে। ওকে, আবার বলতেছে ইউ শুড, তোমার উচিত, হ্যাভ এ চয়েস, একটা পরিকল্পনা করা বা একটা লক্ষ্য পছন্দ করা উচিত। বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, আশাবাদী, নেতিবাচক, অথবা হতে পারে এটা আল্লাহ চাইলে অপটিমিস্টিক মানে কি আশাবাদী, আর নেতিবাচক আশাবাদী একটা ধারণা তৈরি করা। এটা কে বললো? এই যে তোমার লক্ষ্য তৈরি করা উচিত, এটা বললো শিক্ষক বললো। তাহলে এখানে আমরা বুঝতে পারছি শিক্ষক এবং সুস্মিতার মধ্যে কথোপকথন চলতেছে। তো চলো আমরা এটা সহজে পানির মতো করে সমাধান করে ফেলি। সাধারণত এটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব। দেখো, এই এই একটা প্যাজেসকে, সরি, একটা প্যাজেস ন্যারেশনকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিলাম, যাতে আমরা ন্যারেশনটা সহজে সমাধান করতে পারি। তো ঠিক আছে, চলো আমরা এটা সমাধান করি। যেমন দেখো, হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এসএসসি এক্সামিনেশন? আগে আমাদের বুঝতে হবে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে, মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স।
না ইম্পারেটিভ সেন্টেন্স, না অপটেটিভ সেন্টেন্স, না এক্সক্লামেটরি সেন্টেন্স? সাধারণত আমরা জানি বাক্যের শেষে যদি কোনো কোশ্চেন মার্ক থাকে সেটাকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে সাধারণত করার ক্ষেত্রে আমাদের ইফ বা ওয়েদার অথবা ডাব্লিউএস কোশ্চেন ইউজ করতে হয়। এই ক্লাস করার পর অবশ্যই তোমরা আমার ন্যারেশন ফার্স্ট ক্লাসটা করবে। ওকে, তো সাধারণত কথোপকথন কার মধ্যে চলে, টিচারের মধ্যে। তাহলে আমরা আগে যে সম্বোধনটা করে নেব, দ্য টিচার, দ্য টিচার আস্ট হবে, কি হবে আস্ট, কারণ এই ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য আমাদের তো ইফ বা ওয়েদার ব্যবহৃত হয়, আর যেহেতু স্যার এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই কারণে এই যে সেইটা আছে এই সেইটা চেঞ্জ করার জন্য আমরা আস্ট ব্যবহার করব। কি ব্যবহার করব, আস্ট। দ্য টিচার, দ্য টিচার আস্ট সুস্মিতা। সাধারণত নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে হয়, এটা তোমরা খেয়াল করবা লেখার ক্ষেত্রে। তো দেখো বলতেছে দ্য টিচার আস্ট সুস্মিতা, তাহলে সুস্মিতাকে কি বললো, দ্য টিচার আস্ট সুস্মিতা, সুস্মিতাকে বললো, এখানে হবে হয়ার, হবে কি হবে, হয়ার। সাধারণত হয়ার যখন আমরা ইউজ করলাম এরপরে কি ভার্ব আছে না, উইল ব্যবহৃত আছে, আমাদের উইল হবে না, কি হবে, ইউ হবে। এবং সাধারণত এই ইউটা কি, ইউটা হচ্ছে সুস্মিতা, মানে শিক্ষক সুস্মিতাকে বলতেছে হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন, তুমি অ্যাডমিশনে কোথায় যাবে, আফটার ইয়োর এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি পরীক্ষার পর তুমি অ্যাডমিশনে কোথায় যাবে বা কোথায় তুমি অ্যাডমিশন করবে, এক্ষেত্রে হবে হোয়ার, এটা সি হবে, সি। যেহেতু উইল আছে উড হবে, উইল উড, এটা কিন্তু আমি করাইছি আগের ক্লাসে, তোমরা দেখলে বুঝতে পারবা। শি উড গেট অ্যাডমিশন, যা আছে তাই দেবো আমরা, আফটার, আফটার ইওর আছে না, এই ইওরটা কি, এটা বলছে সুস্মিতাকে, যেহেতু আমরা সাবজেক্ট এখানে সি ইউজ করছি তাহলে অবজেক্ট হবে হার, হবে কি হবে, হার হবে, এটা হবে সি, আর এখানে হবে হার হবে, আফটার হার এসএসসি এক্সামিনেশন। এটা কিন্তু এখন কি হবে দেখো, আমার কথা হলো এই একটা লাইন কিন্তু আমরা শেষ করে ফেললাম, হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, এটা হচ্ছে হলো দ্য টিচার আস্ট সুস্মিতা, এখানে আমরা আস্টও রাখতে পারি অথবা আস্ট টু দ্য সুস্মিতা, এটা আমরা ইউজ করতে পারি। তো দ্য টিচার আস্ট সুস্মিতা, সুস্মিতাকে বললো হোয়ার শি উড গেট অ্যাডমিশন আফটার হার এইচএসসি এক্সামিনেশন, এ লাইন কিন্তু শেষ। এখন দ্বিতীয় লাইনটা দেখো, ডু ইউ হ্যাভ এনি চয়েস, তারপরে পরে যে অবস্থানটা আছে পরের প্যারাটা, ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দের অ্যাডমিশন আছে, মানে তোমার কি কোনো চয়েস আছে যে তুমি মেডিকেল করবা নাকি ভার্সিটি করবা অথবা ইঞ্জিনিয়ারিং করবা। তো এটা কার কথা, এটা ওই টিচারেরই কথা, এখানে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব, অ্যান্ড। আর সাধারণত এটা দেখো ডু দ্বারা শুরু হয়েছে, ডাব্লিউএস কোশ্চেন কিন্তু নাই, সেক্ষেত্রে আমরা ইফ ইউজ করবো, কি ইউজ করবো, ইফ, ইফ বা ওয়েদার, ইফ বা ইফ অথবা আমরা ওয়েদার ইউজ করতে পারি, ইফ বা ওয়েদার আমরা ইউজ করি, ইফ বা ওয়েদার, যেটা তোমাদের মনে চায় তোমরা সেটাই ইউজ করতে পারবা, ইফ বা ওয়েদার। ওকে, তাহলে এন্ড ইফ, এখানে আমাদের হিয়া ইউ আছে না, ইউটা সি হয়ে যাবে, কি হয়ে যাবে, সি। আর যেহেতু এখানে আমাদের হ্যাভ আছে, হ্যাড হয়ে যাবে, শি হ্যাড অ্যানি চয়েস। এই কিন্তু আমাদের এক লাইন কিন্তু হয়ে গেল ভাইয়ারা। তাহলে দেখো এখন সেন্টেন্সটা কি হয়েছে, দ্য টিচার আস্কড সুস্মিতা হোয়ার শি উড গেট অ্যাডমিশন আফটার হার এইচএসসি এক্সামিনেশন অ্যান্ড ইফ শি হ্যাড অ্যান চয়েস, যদি তার কোনো লক্ষ্য থাকে। সাধারণত ডু বা ডাজ এটা প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হয়, আর যেহেতু এটা হলো সাধারণত এটা আমাদের হ্যাভ আছে, এই কারণে এটা পাস্ট ফর্ম হ্যাড হবে, হ্যাভ হ্যাজ থাকলে পাস্ট ফর্ম হ্যাড হয়, এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে করাইছি।
তোমরা চাইলে আমার প্রথম ক্লাসটা দেখতে পারো। আমাদের কিন্তু প্রথম লাইনটা হয়ে গেছে ভাইয়ারা। এইরকম করে লিখলে এখন পরের প্যারাটা যদি আমরা এরকম করে লিখতে পারি তাহলে আমাদের মোটামুটি সম্পূর্ণটা হয়ে যাবে। এখন দেখো বলতেছে আই অ্যাম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু। আমি এখনো নিশ্চিত না আমি কোথায় যাব বা আমি কি করব। বিকজ কারণ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। সাধারণত এটা আমার রেজাল্টের উপর নির্ভর করতেছে। সাধারণত তোমরা জানো ভাইয়ারা এইচএসসি পরীক্ষার পরে কিন্তু অ্যাডমিশনে বসতে হয়। রেজাল্টটা আনুমানিক 2 মাস পরে রেজাল্টটা পাবলিশড হয়। তো তার আগেই মোটামুটি আমাদের অ্যাডমিশনের যে ধারাবাহিকতা সেটা চলতে থাকে এবং প্রায় মাঝামাঝি হয়ে যায়। রেজাল্টের পরে শুধু বিভিন্ন হয়তো মাসখানি পরেই মেডিকেল, আমি আমি যখন পরীক্ষা দিই তারপরে মেডিকেল পরীক্ষা হয়, তারপরে ডাবি হয়, সর্বপ্রথম মেডিকেল এক্সামটা হয়। এই কারণে যারা মেডিকেল এক্সামিনার আছো তোমাদের উচিত ভালোভাবে ইংলিশটা আয়ত্ত রাখা। কারণ ইংলিশে কিন্তু 15 মার্ক, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো দেখো এখন এই কথাটা কার, আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু। এটা হলো শিক্ষার্থীর কথা। তো শিক্ষার্থী তার মানে কি সুস্মিতা। এখন সুস্মিতা বলতে যে সুস্মিতা রিপ্লাইড, রিপ্লাইড মানে উত্তর দিল, কি দিল, তাহলে সুস্মিতা রিপ্লাইড। আর যেহেতু স্যার এটা হচ্ছে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা এটাকে বলে হচ্ছে স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে এই যে এখানে দেখো এই ইনভার্টেড কমা তুইলা দিলে দ্যাট ব্যবহার করতে হয়। তাহলে সি রিপ্লাইড দ্যাট। আর আই থাকলে আই মানে কি আমি, আমি বলতে কি ওই সুস্মিতা বুঝাইছে এখানে সি হবে সি। আর অ্যাম ইজার আছে আমরা জানি আই অ্যাম, অ্যাম ইজার থাকলে এটা অজহের হয়, শি ওয়াজ নট ইয়েট শিওর হট। আই আছে না এটা সি হবে সি। আর হ্যাভ থাকলে কি হবে হ্যাড হবে, সি হ্যাড টু ডু বিকজ, বিকজ এভরিথিং, এভরিথিং ডিপেন্ডস অন। এখানে মাই আছে না স্যার, এই দেখেন এই যে এখানে কি আছে মাই আছে, মাই রেজাল্ট। মাই মানে কি আমার, তাহলে এখানে হার রেজাল্ট। কারণ আমরা যদি আমরা সাবজেক্ট সি ইউজ করি তাহলে অবজেক্ট হবে হার, আর যদি হি ইউজ করতাম তাহলে হয়তো হিম। তাহলে এখানে হবে হার হবে, কি হবে হার, হার রেজাল্ট। এই দেখো আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন তারপরের যদি প্যারাটা দেখো, দেখো তারপরের লাইন, পরের এই লাইনের আবার পরবর্তী অংশ, ইউ শুড হ্যাভ এ চয়েস। কিন্তু তোমার একটা পছন্দ করা উচিত বা তোমার একটা লক্ষ্য থাকা উচিত আগের থেকেই। তাহলে তুমি নিজের লক্ষ্যকে, নিজের অপটিমাম গোলে পৌঁছতে পারবা। বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। এটা কার কথা, ইউ ইউ শুড হ্যাভ এ চয়েস, তোমার একটা লক্ষ্য থাকা উচিত। এটা টিচার বলতেছি। তাহলে এখানে হবে দ্য টিচার। সাধারণত শিক্ষকরা কি দেয়, উপদেশ দেয় না। আর এটা সাধারণত ভার্ব দ্বারা শুরু হয়েছে। এটা দেখো পরবর্তী লাইনটা দেখো, তোমরা লাইনটা লক্ষ্য করবা যে এর পরে কি দ্বারা শুরু হয়েছে, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। তার মানে কি ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা সাধারণত আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দিয়ে টু ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হয় টু। তাহলে এখানে হবে দা টিচার রিপ্লাইড, দ্য টিচার অ্যাডভাইসড। তার মানে কি শিক্ষক উপদেশ দিলেন, কি উপদেশ দিলেন, দ্য টিচার অ্যাডভাইসড টু হবে, কি হবে অ্যাডভাইস। সাধারণত অ্যাডভাইস কাকে দিছে, ওই সুস্মিতাকে না, হার হবে অ্যাডভাইসড হার। যেহেতু স্যার আমাদের সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হইব যে এখানে কথোপকথন কার মধ্যে চলতেছে, দ্য টিচার এবং সুস্মিতার মধ্যে। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড হার টু, যেহেতু সাধারণত স্যার এটা ইম্পারেটিভ সেন্টেন্স এই কারণে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য আমরা টু ইউজ করছি, টু হ্যাড আ চয়েস। সাধারণত হ্যাভ আছে, হ্যাড হয়ে গেছে। আর যেহেতু স্যার এটা সুর দ্বারা মানে এটাকে শুরু হয়েছে, এই সুর যেহেতু পাঁচটি আছে এই কারণে এই সুরটা না দিলেও চলবে। তাহলে কি হবে টু হ্যাড এ চয়েস, এটা কিন্তু এখানে ফুল স্টপ হয়ে গেছে। টিচার অ্যাডভাইসড হার টু হ্যাড এ চয়েস। এখন তার পরের লাইনটা দেখো, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। তোমাকে নেতিবাচক এবং আশাবাদী হওয়া উচিত। তার মানে কি এটা সাধারণত আমাদের এইচএসসি পরীক্ষার আগেই, কিন্তু পরীক্ষার পরপরই, রেজাল্টের আগে কিন্তু আমাদের অ্যাডমিশনে যেতে হয়। এই কারণে তোমরা রেজাল্টের পরপরই তোমরা তোমাদের যে গোল, যে অ্যাডমিশনে কোন বিষয়ে বুঝতে চাও, মেডিকেল করতে চাও নাকি ভার্সিটি করতে চাও নাকি ইঞ্জিনিয়ার করতে, এটা কিন্তু আগে থেকে চুজ করতে হবে তোমাকে। এই কারণে সময় নষ্ট করা যাবে না। এইচএসসির পরে
2.5 থেকে 3 মাস সময় থাকে। মেডিকেলের জন্য 2.5 মাস, অন্যান্য পরীক্ষার জন্য 3 মাস। তো অ্যাভারেজে 2.5 মাস ধরে রাখো নিজেকে প্রুভ করার জন্য। ওকে, তো বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। এর পরের লাইনটা কার, ওই শিক্ষক আবার বলতেছে, তার মানে কি, তার মানে শিক্ষক হচ্ছে হি অলসো অ্যাডভাইসড হার টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। পজিটিভ অ্যান্ড অপটি, এটাই কিন্তু আমাদের হয়ে গেল ভাইয়া, হি অলসো। এখন তোমাদের একটু বুঝাই দেয়, দেখো যেহেতু বার দ্বারা শুরু হয়েছে এখানে টু ব্যবহৃত হইব, যেহেতু ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা তুলার জন্য আমরা টু ইউজ করছি। তাহলে সে মানে কি শিক্ষক, ছেলে শিক্ষক হলে হি, মেয়ে শিক্ষক হলে সি। যেহেতু ছেলে শিক্ষক, এখানে সি অলসো অ্যাডভাইসড, এটা কিন্তু আমরা জানি না যে শিক্ষক ছেলে না মেয়ে। চাইলে তোমরা এখানে সি ইউজ করতে পারো, হি ইউজ করতে পারো। তো আমি হি ইউজ করলাম, হয়তো এটা কোনো ছেলে শিক্ষক হতে পারে। তো হি অলসো অ্যাডভাইসড, সে আরো উপদেশ দিলেন হার মানে কাকে, সুস্মিতাকে, টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আজকে ন্যারেশন ক্লাস। পরবর্তী কি ক্লাস তোমরা চাও কমেন্টে জানিয়ে দাও। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। তোমাদের রেজাল্ট, তোমাদের পরবর্তী ধাপ, এক ধাপ এগিয়ে নিতে, তোমাদের অপটিমাম গোলে পৌঁছাতে ইকরন একাডেমি এবং আমি আব্দুল্লাহ স্যার সবসময় তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।